আমাদের একটা খুবই শব্দের কালচার হয়ে গেছে। গায়ে হলুদ 2টা পর্যন্ত ধাম করে গান বাজাতে হবে, অনেক জোরে গান না বাজালে গায়ে হলুদের অনুষ্ঠানটা যেন ভ্যালিডিটিই পায় না। তো আমরা গান শুনবো, আমরা অন্যের বিরক্তি না করে ওই অভ্যাসে আসতে হবে যাতে করে আমাদের আমাদের গানটা অন্যের বিরক্তির কারণ না হয়ে যায়। এরকম সামাজিক জীবনে অনেক কিছুই আমরা করি যেগুলো অন্যের বিরক্তির কারণ হয়ে যায়, অথচ কাজগুলো ভালো, কাজগুলো মানুষকে প্রশান্তি দেওয়ার কাজ, কিন্তু আমাদের করার ধরনটা এমন যে মানুষ এবং সমাজ বিরক্ত হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে যে যার ড্রাইভারকে একটু কষ্ট করে বলবেন গাড়ির হর্নটা না বাজাতে। ড্রাইভার তখন বলবে এই শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব না। আসলে চলা সম্ভব, শুধু গাড়ির গতিটা একটু কমাতে হবে। কারণ এই শহরে অনেক রাস্তায় কিন্তু রিক্সা চলে না, মানে রিক্সা সামনে চলে আসবে, মানুষ সামনে চলে আসবে, এই যুক্তি ওই সমস্ত রাস্তায় না থাকলেও ড্রাইভার ওই যুক্তি দিলে তখন ড্রাইভারকে বলবেন পার্লামেন্ট ভবনের সামনে তো মানুষ তোমার গাড়ির সামনে আসে না, রিক্সা আসে না, তখন কেন হর্ন বাজাও? যদি গতিটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা হর্নের কালচার থেকেও সরে আসতে পারবো। বন রক্ষায়, নদী রক্ষায়, খাল রক্ষায়, যার বাসার সামনে লেক রক্ষায় সকলকে আমাদের নিজেদেরকে সচেষ্ট হতে হবে। এবং কমিউনিটি ম্যানেজমেন্ট কিন্তু ইজ দ্য বেস্ট ফর্ম অফ ম্যানেজমেন্ট। কমিউনিটি যখন কনসিয়াস হয় অ্যান্ড রেসপন্সিবল হয় তখন সরকারের কাজটাও সহজ হয়ে যায়। আমি মনে করি আমার মডেল হচ্ছে কমিউনিটিকে ইনভলভ করে পরিবেশের সম্পদগুলোকে বাঁচিয়ে তোলা।